ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে নারীদের জন্য পিক বাস সার্ভিস। গাজীপুর বিআরটিসি ট্রেনিং সেন্টারে তারা গাড়ি চালানো শেখেন, প্রত্যেকেই ছাত্রী। গত মঙ্গলবার তেজগাঁওয়ে তারা এসেছিলেন নারীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে। কারণ এই বাসগুলো পরিচালনা করবেন নারী চালক, নারী সহকারীরা, ভাড়া তুলবেনও নারীরা। বাসের যাত্রী থাকবেন শুধুই নারী। এছাড়া গাজীপুরের ছাত্রীদের একজন বিজিআইএফটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বিবিএ করেছেন। তিনি বলেন, গণপরিবহনে নারীদের বিভিন্ন সময়ে নানা হয়রানির শিকার হতে হয়। নারীদের পরিচালিত নারী বাস সার্ভিস হওয়ায় এই ভয় থাকবে না, নিশ্চিন্তে বাসে উঠতে পারবেন এবং বাসের নিয়মিত যাত্রী সবাই থাকবেন। রাজধানী তেজগাঁওয়ে বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, এই সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল নারীদের পরিচালনায় বিশেষ বাস চালু। উদ্দেশ্য ছিল নারী বাসে ওঠার আগে পরে নারী বান্ধব পরিবেশ পাবে। বাসের জন্য অপেক্ষার সময় নারীদের জন্য বিব্রতকর পরিস্থিতি হয়। বাসের মধ্যে অস্বস্তিকর পরিবেশ, বাস থেকে নামার পর নিরাপদ ঝুঁকিতে পড়ে নারীরা। এই কারণে নিরাপদ যাতায়াতের প্রয়োজন, বান্ধব নারী বান্ধব পরিবহন ব্যবস্থা করার অঙ্গীকার ছিল। ঢাকার 10টি রুটে একতলা ও 9টি দ্বিতল বাস চলবে। বগুড়ায় 2টি রুটে 2টি দ্বিতল বাস চলবে। চট্টগ্রামে 1টি রুটে 2টি দ্বিতল বাস চলবে। 3 জেলায় 134টি স্থানে বাসগুলো থামবে। পরে বাসের সংখ্যা আরও বাড়বে। রুট সম্প্রসারণ করা হবে। 200 বাস আসবে। এর মধ্যে 100 বাস থাকবে নারীদের জন্য। অন্য বিভাগেও নারী বাস সার্ভিস চালু হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মহাসড়কের বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভিন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা। এছাড়া নারীদের বাস চালকের হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনিও এমএ পাস, পরিবারে মা বাবা, শিশু সন্তানও তাদের রয়েছে। বাস চালাবেন শুনে আপত্তি তুলেছিল, কিন্তু পরবর্তীতেই পরিবর্তন হয়ে তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। বাংলাদেশের সড়ক পরিবহন কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 3 মাসের মধ্যে 50টি বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সেবাটি দ্রুত চালুর লক্ষ্যে বিদ্যমান সম্পদ ব্যবহার করে সরকারের 180 দিনের কর্ম পরিকল্পনার মধ্যেই সড়ক পথে নারী যাত্রীদের নিরাপদ ও স্বচ্ছন্দ যাত্রার লক্ষ্যে নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত পিঙ্ক কালারের এই বিশেষ সার্ভিসটি সীমিত পরিসরে চালু করেছে বিআরটিসি। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া শহরের 13টি পথে মোট 14টি বাস চলবে। এর মধ্যে রাজধানীতে ঢাকায় 10টি, বগুড়া, চট্টগ্রাম শহরে 2টি করে বাস পরিচালনা করবে বিআরটিসি। ঢাকা নগরে 106টি, চট্টগ্রামে 12টি, বগুড়ায় 16টি মিলিয়ে মোট 134 জায়গায় থেকে যাত্রী সেবা দেওয়া হবে। নির্ধারিত ভাড়ার তালিকা, ডিপো, বাস ও কাউন্টারে দৃশ্যমান স্থানের পাশাপাশি সার্ভিস টিকিট চালু করা হয়েছে। 3টি বাসে ক্লোজড সার্কিট ক্যামেরা ও প্রতিটি বাসে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বাসে এই সুবিধা সম্প্রসারণ করা হবে। এর আগেও মহিলা বাস সার্ভিস চালু হলেও তা সফল হয়নি। বিআরটিসি মহিলা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে প্রথম চালু হয় 1998 সালে। নারী আন্দোলনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে 2001 সালের 25 অক্টোবর এই বাস সেবা উদ্বোধন করা হয়। রুট ছিল ঢাকা আশপাশের এলাকা। মোট 12টি বাস থাকলেও 4-5টির বেশি রাস্তায় চলাচল করতে দেখা যেত না। নারীদের অভিযোগ ছিল, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা বাসের দেখা পেতেন না এবং এক নারী উদ্যোক্তা ক্ষতির মুখে লিজ প্রত্যাহার করেও নিয়েছিলেন, এমন ঘটনাও ঘটেছিল। এমনই সেবাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, তবে তা তেমনভাবেও বাস্তবায়ন হয়নি। মহিলা বাস চালুর নতুন শাখা ও প্রশাখার দিক থেকে ঢাকা নতুন বাজার, কোকোকোলা, মতিঝিল পথের বাস থামবে। নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান, মতিঝিল। তালতলা, মতিঝিল পথে বাস থামবে। তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেল স্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয়। ডেমরা স্টাফ কোয়ার্টারে জিপিও পথের বাস থামবে। ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ি, জনপথ মোড়, ওয়ারি ও গুলিস্তান, পল্টন, সচিবালয়, মৎস্য ভবন। মিরপুরে থামবে মতিঝিল পথের বাস। মিরপুর 10, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসেট গেট, কলাবাগান, শাহবাগান, পল্টন, মতিঝিল। এছাড়া আরও বিভিন্ন স্থানে বাস থামার সাংকেতিক চিহ্ন তো রয়েছেই। চট্টগ্রামের বাসের মধ্যে পতেঙ্গা থামবে এবং কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বদ্দারহাট থেকে বহুত জায়গায় ফ্রি পোর্ট ও কার্ভিট চার্জ চালু করা হয়েছে এবং শীঘ্রই এই সেবা আরও বাড়ানো হবে।